যে অনেক মানুষের দান করে 10 টাকা কিন্তু ফটো তুলে তারা অনেকটা লজ্জিত করে। আসসালামু আলাইকুম। আমরা খুব প্রিয়জন আন্টিল আপনাদের কিছু সাহায্য পাঠাইছেন, কিছু টাকা আমরা কিছু অসহায় মানুষকে দেওয়ার লাগে। তো আমরা দিছি যতজনের পারছি আর কি দিছি। আমরা 50 জন 100 জন দিন আমরা কিছু মানুষের কম মানুষের বেশি জিনিস দেওয়ার চেষ্টা করছি, তাই না? কতটুকু পারছি তো তারা হচ্ছে দিছি। আর আমরা ভিডিও কোনো ফটো করছি না, করছি না কারণে যে অনেক মানুষের দান করে 10 টাকা কিন্তু ফটো তুলে তারা অনেকটা লজ্জিত করে। আপনারা দান করবা, মানুষ লোক দেখানো কোনো দান করবা না, মানুষের দান করবার যাতে মানুষের অনেক মানুষ আছে যে দান করাত নেয় না, ও কারণে যে তার মুখটা দেখা নিয়ে ভিডিও করা হয় মানুষের দেখে, ও কারণে লজ্জিত হয়ে তারা দানটা নিতে চায় না। আপনারা খাবারের কোনো কিছু দান করো, যাতে দান ফটো করবা ভিডিও তুলবা, তবে তারা মুখটা দেখা যাবে না, যাতে ভিডিও করবা ওখানে যাতে মানুষের আপনারা ভিডিওটা দেখে আর একটা উৎসাহিত হয়, মানুষের দান আর বেশি বেশি দান সৎকার করতে পারে। মানুষের মুখটা দেখা যাবে না কোনো ভিডিওর আমরা আন্টি যে টেহাগুলো দিয়েছিল এগুলো থেকে আমরা 5টা পরিবারের খানি দিয়েছি, রমজান মাসের খানি। আর 3টা পরিবারে আমরা কিছু আর্থিক সহযোগিতা করছি, একটা পরিবারে ফ্যান দিছি। আর কয়েকজন রিক্সা ড্রাইভার, যেমন বৃদ্ধ কিছু রিক্সা ড্রাইভার আছেন বা খুব কম বয়সে দেখা গেছে লেখাপড়া করে না, তারা শেখার অভাবে কর্ম করার লাগে বাড়াই গেছে, তারা আমরা কিছু টেকা দিয়েছি। কতদিন তুমি রিক্সা চালাও? কতদিন থেকে চালাও? ওই যে 2 মাস। মাত্র 2 মাস হয়েছে? আচ্ছা, কতদিন কত টাকা তোমার রুজিও? 600 টাকা। আর ফ্যামিলি তোমার আর কে আছে? ভাই আর বোন আর আম্মা। আব্বা নাই? তুমি কয় নাম্বার? আমি 3 নম্বর। ও, বোন ছোট না বড়? ছোট, 2 জন বড় আমার আর 2 জন ছোট। আসো না বিয়ে দিলেইছো? 2 জনের বিয়ে দিলাইছি। ছোট জন রইছে, লেখাপড়া করেনি? পরে লেখাপড়া করে না কেন? আমিও রিস্কার বাইরে গেলি। আচ্ছা, তোমার 600 টাকা প্রতিদিন তুমি যে কি 200 টাকা মালিক রে দিবা, আর 200 টাকা মাথা ফেলে কিছু নিবা? কিন্তু তোমার আমরা দান করলাম না, এটা তোমার উপহার হিসাবে দিচ্ছি, তাই আমরা দিলাম না, আমরা মাধ্যমে আরো তোমার দিচ্ছে। আমাদের দুধ আছে আর কলা আছে, তুমি আজকে তোমার ফ্যামিলি তুমি সেহারি খাইবে। আর কষ্ট হয়ে তো তুমি 600 টাকা রোজ করো, আজকে তো আমরা 600 টাকা তোমার দিছি, কালকে দিন তুমি কষ্ট হয়ে রিক্সা চালাইবা না, রোজা রাখবে, বাড়িতে আরাম করবা, ফ্যামিলির লোকে থাকবা। তার মতোই এই অল্প বয়সে আরও অনেক ছেলে আছে যারা পরিবারের মুখে হাসি ফোটাতে অল্প বয়সে দায়িত্ব কাঁধে তুলে নেয়। কত পরিবার আছে দেখা যায় বৃদ্ধ বয়সে রিক্সা চালাতে, আবার অনেকে দেখা যায় বাড়ি বাড়ি কাজ করে দুবেলা দুমুঠো খাবারের জন্য যুদ্ধ করে যাচ্ছেন দিনের পর দিন। ইউকে প্রবাসী জনাবা সাবিয়া আহমেদ চৌধুরীর মতো যদি সকল প্রবাসীরাও এভাবে দরিদ্র মানুষের পাশে দাঁড়ান, ইনশাআল্লাহ একদিন আমাদের এই সোনার বাংলায় দারিদ্রতার হার একেবারেই কমে আসবে। আল্লাহ তাআলা ওনার এই দানকে কবুল করুন। ভিডিওটি যদি ভালো লাগে সর্বোচ্চ শেয়ার করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন।